Injury definition. Any harm? Any harm? Whatever illegally caused. Any harm, whatever illegally caused to mind, property or reputation. Hurt types of hurt, simple hurt, grievous hurt, fatal but dangerous injuries. ठीक है, types of weapon. Weapon with a sharp edge, weapon with a blunt edge. Weapon can be light, moderate, medium, heavy, heavy, flexible, non-flexible. Or the weapon can be dangerous and non-dangerous. What is a dangerous weapon? Weapon used for cutting, shooting, stabbing and to kill. Or can, মানে ভালো ভাষায় can cause death is dangerous weapon. বোঝা গেল? এগুলো রিভাইজ করে নিবি। Now classification of injuries. বলো না, মেকানিক্যাল ইনজুরি, থার্মাল, কেমিক্যাল, ফিজিক্যাল ইনজুরি এন্ড আদার। তারপর চলে এলাম, এগুলো সবকটাতে আছে প্লাস মেকানিক্যাল। মেকানিক্যালের মধ্যে কজ বাই ব্লান্ট ফোর্স, কজ বাই শার্প ফোর্স। ব্লান্টের মধ্যে অ্যাব্রেশন, ব্রুজ, ল্যাসারেশন এন্ড ফ্র্যাকচারস। শার্পের মধ্যে ইনসিশন, স্ট্যাব এন্ড চপ উইথ আ হেভি, মডারেটলি হেভি ওয়েপন। এবার স্ট্যাবের মধ্যে পাংচার, পেনিট্রেটিং, পারফোরেটিং। ঠিক আছে, এই হলো গল্প। এরপর আরো যদি কন্টিনিউ করতে বলে, টাইপস অফ অ্যাব্রেশন, ভেরি গুড, ট্যানজেনশিয়াল এন্ড পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার হলে কি হবে? পারপেন্ডিকুলার ফোর্সে অ্যাব্রেশন হলে কি ফোর্স, কি টাইপ অফ অ্যাব্রেশন হবে? প্রেসার, ভেরি গুড, প্রেসার অ্যাব্রেশন, ইমপ্রিন্ট অ্যাব্রেশন। আজকে ক্লাসে এটা ইম্পর্টেন্ট জন্যই বলছি। আর কি হলো? ট্যানজেনশিয়াল হলে গ্রেজ অ্যাব্রেশন, স্ক্র্যাচ অ্যাব্রেশন। Abrasion means denudation of superficial layer of epidermis. Superficial. Okay, now come to bruise. Bruise কি কি হয়? কি কি প্রকারের ব্রুজ হয়? চারটা প্রকারের ব্রুজ আছে, দেখে নিবি। ওকে, তার মধ্যে পেরিঅস্টিয়াল একটা আছে যেটা কিনা সবচেয়ে ডিপ। পেরিঅস্টিয়াল, ডিপ, সাবকিউটেনিয়াস আর একটা সামথিং মাঝখানে কিছুটা আছে। ওকে, তার মানে বুঝতে পারছিস ব্রুজ মানে কি? অ্যাকুমুলেশন হচ্ছে, ব্লাড অ্যাকুমুলেশন কোথায় হচ্ছে? টিস্যুতে হচ্ছে, ভিতরে, সুপারফিশিয়াল না ডিপ। তাহলে ব্লাড অ্যাকুমুলেশন কেন হচ্ছে? ওয়াই? এক্স্যাক্টলি, এক্সট্রা ভেসেশন অফ ব্লাড। এক্সট্রা ভেসেশন অফ ব্লাড মানে কি? ভেসেলস এর বাইরে ব্লাড যাচ্ছে। হাউ দ্য ব্লাড ইজ গোয়িং আউটসাইড ভেসেল? ডিউ টু ইনজুরিজ। বুঝতে পারলি? অ্যাব্রেশন ইজ সুপারফিশিয়াল, ব্রুজ ইজ ডিপ। হ্যাপেন্স বিকজ the vessel is ruptured because of force, and the ruptured vessel pouring out blood, the blood is getting outside in the tissue space, staying there and staining. With time they are causing the discoloration. Color changes from abrasion, color changes from bruise, you can identify the time of injury. Am I right or wrong? বিভিন্ন সময় ফ্রেশ হলে লাল হবে, তারপর আস্তে আস্তে, মানে ব্রুজের ক্ষেত্রে বলছি, আস্তে আস্তে কি হবে? একটু রেডিশ ভায়োলেটিশ হবে, তারপর একটু কালো হবে, তারপর ইয়েলো হবে থ্যাঙ্কস টু বিলিরুবিন, তারপর আবার ব্রাউনিশ, ডিপ ব্রাউনিশ হয়ে আস্তে আস্তে রিজলভ হয়ে যাবে। সো ফ্রম দিস কালার চেঞ্জ, আজকে এই টপিকের সঙ্গে অ্যাকচুয়ালি রিলেটেড, ওই জন্য আমি ফ্রম দিস কালার চেঞ্জ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টাইম সিন্স ইনজুরি। ওকে, যদি ইনজুরি কজড ডেথ ডিরেক্টলি, তাহলে we can also say time since death আমরা ইনজুরি দেখে বুঝতে পারবো। বুঝতে পারলে কি বলছি? Have you got me? Okay. Now, so today's topic is traffic accidents. এবার আমাকে বলো, how can in which scenarios traffic accidents occur? কোন কোন সিনারিওতে ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়? সূর্য, হ্যাঁ, হাই স্পিডে গাড়ি চললো, তারপর গাড়ি তো হাই স্পিডে চললো, F1 রেস চলছে, হ্যাঁ, ঠিক আছে, ভালো কথা, ভায়োলেট করলো, তার কথা কি লাভটা হলো? অ্যাক্সিডেন্টটা কোথায় হলো? হ্যাঁ, ধাক্কাটা মারতে হবে তো, হাই স্পিডে হোক বা ধাক্কা মারতে হবে। সো নাও হাউ ক্যান, তাহলে কি কি সিনারি হতে পারে? একটা মানুষকে who is walking or standing is hit by a car. It can be a car, it can be a bus, it can be a lorry, बड़ा सा बड़ा गाड़ी। सेकेंड, একটা গাড়ি যার মধ্যে মানুষটা বসে আছে,
that car can hit a immovable object like a tree or a wall, or a car can hit another car head to head. ठीक है, बुझा गेलो? So now suppose a car is hitting a person who is standing from the back, তাহলে প্রথমে একটা কন্টাক্ট পজিশন আসবে। Now tell me which part of the body, if the person is standing, which part of the body will come in contact first? Lower part. তো অ্যাডাল্ট হলে কোন পার্টে লাগার কথা? ইমাজিন কার্স, কোন কোন বোনে আমার ইম্প্যাক্ট হওয়া দরকার? টিবিয়া, টিবিয়া উপরে। বাচ্চা হলে একটু ছোট হবে ফিমার। ওকে, তো মোস্ট কমন প্রাইমারি ইম্প্যাক্টের বোন। আচ্ছা, নাও injuries that will be caused, injuries that will be caused by a road traffic accident are two types: impact injuries and secondary injuries. কি হলো? impact injuries, secondary injuries. impact ইনজুরিতে যখন প্রথমবার যেখানে ইম্প্যাক্ট হচ্ছে, দ্যাট ইজ প্রাইমারি ইম্প্যাক্ট ইনজুরি। ওকে, যেইখানে প্রথমে ইম্প্যাক্ট হচ্ছে ফার্স্ট, দ্যাট ইজ প্রাইমারি ইম্প্যাক্ট ইনজুরি। এরপর এই ইম্প্যাক্টের জন্য যে দাঁড়িয়েছিল সে উড়ে গিয়ে তার গাড়ির উপরে পড়লো, সেই ক্ষেত্রে বনেটে পড়লো, সেই ক্ষেত্রে মানুষটা বনেটের সঙ্গে আবার ইম্প্যাক্ট করলো, মানে কারের সঙ্গে, দ্যাট বিকামস সেকেন্ডারি ইম্প্যাক্ট ইনজুরি। ওকে, তারপর ওখানে পড়ে তারপরও নিচে পড়লো, নিচে যখন পড়লো মানে মাটিতে পড়লো, মাটির সঙ্গে ইম্প্যাক্ট করলো, নট দ্য কার, সেটাকে আমরা বলি সেকেন্ডারি ইনজুরিজ অর টার্সিয়ারি ইনজুরিজ। বোঝা গেল? এনি কোশ্চেন্স? নেই, ভেরি গুড। কিছু বলবি? হ্যাঁ বলো। না পড়তে পারে, না পড়তে পারে, ইন দ্যাট কেস সেকেন্ডারি ইনজুরিজ। আসছি কেন, ছবিটা একটু ভালো করে রেখে করবো। ওকে, নাও টেল মি, গাড়ি পিছন দিয়ে আসছে, মানুষটা দাঁড়িয়ে আছে, যদি মারে টিবিয়ার সেম লেভেলে ফ্র্যাকচার হবে, ইনজুরি হবে, না আলাদা লেভেলে ইনজুরি হবে? কেন? দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একটা টিবি একটা মানুষের এখানে লাগলে কি ওই পাতে এখানে লাগবে না অন্য জায়গায় লাগবে? মোস্টলি এটি সেম জায়গায় লাগার কথা, লাগার কথা সেম জায়গায়। এবার যদি অন্য জায়গায় লাগে বা একটা পাতেই লাগে, তাহলে সেটা কি রিডিউস করতে পারে? নট এক্স্যাক্টলি, কি কি রিডিউস করতে পারে? যে হচ্ছে পারসন মাইট বি ওয়াকিং। ঠিক আছে, আরেকটা উপায় আছে, আরেকটা জিনিস আছে যে there can be a chance that person tried to save the person. অ্যাক্সিডেন্ট হচ্ছিল কিন্তু tried to save, তাহলে কি হবে? গাড়ি চালকটা কি করবে? ব্রেক মারবে। ব্রেক মারলে কি হবে? না, আওয়াজ হওয়া ছাড়া বোনেটটা নিচে নেমে যাবে। যদি ব্রেক মারে তাহলে বোনেটটা নিচে নেমে যাবে, তাহলে যেইখানে হিট করার দরকার তার নিচে আসবে। আর যদি হিট অ্যান্ড রান করার চেষ্টায় আছে তাহলে কি করবে? অ্যাক্সিলারেটর দাঁড়াবে, একটু উঠে যাবে, যেইখানে হিট করার দরকার তার থেকে উপরে। এখন তুমি বলবে স্যার আমি তো সিনে নেই, আমি তো সিনে নেই, কি গাড়ি চালিয়েছে সেটাই জানি না, এ বসেছিল না তো দাঁড়িয়েছিল সাপোজ, তাহলে আমি কি করে বুঝবো? ইউ আর নট সাপোজ টু নো হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট, ইউ আর সাপোজ টু কিপ দ্য ডেটা। যদি পুলিশ ইনভেস্টিগেশন করে, যদি করে না, যদি করে, যদি ইন কেস করে 1 in 10 1.40 crores যদি করে ফেলে ভুল করে, তাহলে ইন দ্যাট কেস যদি তুমি না রাখো ডেটা, দেন ইট উইল বি ইওর ফল্ট। আর ইওর ফল্ট মানে ডাক্তারস ফল্ট, মানে এন্টায়ার ডক্টর কমিউনিটি, হসপিটাল, আর বাকি তোমার যা মেডিকেল লিগাল ইমপ্লিকেশন সেটা হওয়ার তো হবে। সো বেটার টু কিপ নিচ থেকে মাপ। ওকে, আবার কি হলো? হ্যাঁ, ফিমার গাড়ির ড্যাশবোর্ডটা কোথায় দেখেছিস? কোথায়? নেক্সট টাইম তুই দেখ কোনটা লাগছে, বাম্পার কোনটা? अरे भाई तुम गाड़ी को देख लेना, खड़ा हो जाना नेक्स्ट टाइम में खड़ा होकर देखना। तुम्हारा इतना बड़ा गाड़ी कहाँ से भाई? लॉरी नहीं चल रहा है सबके पास स्कॉर्पियो वगैरह नहीं है,
ওই সামনে একটা গাড়ি এসে দেখবি। ওকে, লেট আস নট ওয়েস্ট টাইম, ইউ ক্যান গো এন্ড চেক। সেম লেভেল যদি দাঁড়িয়ে থাকে, যদি দাঁড়িয়ে থাকে তাহলে সেম লেভেল হওয়ার চান্স বেশি না। একটা জিনিস ধাক্কা মারছে, তাহলে আমি যদি দাঁড়িয়ে থাকি, ধাক্কা তো একটা জায়গা দিয়ে মারবে। ओके नाउ, अच्छा ठीक है भाई, कहां पे रुको, এটা खत्म नहीं हुआ। सपोज এবার আমি চলে আসি, सपोज दिस इज द बोन। अरे भाई ठीक है, मोस्ट कॉमनली बोला है, नॉट नेसेसरीली मीन के अच्छा अच्छा बाय द वे তোরা তো ক্লিনিক্স পড়ছিস, মোস্ট কমন বা গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক টেকনিক অফ ডায়াগনোসিস ইন টিউমার কি? আর ডায়াগনস্টিক যদি আমি কোনো স্ক্যান টেন বলি, সিটি। কিসে সিটি? পেট স্ক্যান। ফুল ফর্ম পজিট্রন এমিশন টেকনিক। কটা আছে? আরে পড়িস তো, পরীক্ষা দিস তো, এটা পরীক্ষা দিবি, করবি কি সিটি পেলে, না হলে এক্সরে। এক্সরে সন্তুষ্ট থাকো, 300 টাকা হবে, সিটি করতে বলবো জীবনে করবে না, 700 টাকা, 7000 টাকা, সরি আমি নিজেই আমার সিটি করছি না, সিটি ম্যান্ডিবুলার গ্ল্যান্ড আমি আর সিটি করি না। তো why it is expensive? কেন এক্সপেন্সিভ? এনিবডি নোস? কার একটু টেকনোলজিক্যালি ইনক্লাইন্ড? एनीवन वांट टू बी एंटरप्रेन्योर? नो वन? सबको डॉक्टर बनना है। एक रेडियोलॉजिस्ट আছেন বুঝলি, ইয়াং রেডিওলজিস্ট, ক্র্যাকড কি বলে ওটাকে, এমডি রেডিও इन वेरी यंग एज, गुड स्टूडेंट। रेडियो होए, एक टाका कामिए, उनको समझ में आया कि बेटा ऐसा है, पैसा ऐसा नहीं बनेगा, कुछ करना पड़ेगा, आई नीड टू सॉल्व अ प्रॉब्लम। सो व्हाट डिड ही मेड एन सॉफ्टवेयर, এখন যেটাকে আমরা এআই বলে চালাই, एआई বানিয়েছেন रेडियोलॉजी डिपार्टमेंटेর, एआई बनी, नाउ ही हैज पेटेंटेड इट एंड अब बस यूज कोई और कर रहा है, उनको पैसा मिल रहा है, बट इट इज सॉल्विंग अ लॉट ऑफ प्रॉब्लम। तो ठीक है, तो ऐसे ही सोच रखा करो। सो नाउ सपोज, सो दिस इज द बोन। এবার এখানে গাড়িটা ধাক্কা মারলো, अब लेट इट बी एनी कार, ये माय एंटरप्रेन्योरशिप कार, आई एम सॉल्विंग योर क्लास प्रॉब्लम, ठीक है 500 ले लो, खुश रहो। যেখানে ইম্প্যাক্ট হবে, what kind of fracture will be called, you will see the fracture that you will see is spiral fracture or a wedge shaped fracture, okay, where the base of the wedge is where impact has happened and the apex will point the direction of the force, যেদিকে গাড়িটা যাচ্ছে। মানে ওই ফ্র্যাকচার দেখে আমি বলতে পারবো যে গাড়িটা এদিক থেকে যাচ্ছিল না ওদিক থেকে যাচ্ছে, ইররেসপেক্টিভ লোকটা কোথায় পড়ে আছে, জানতে হবে ও কোথায় দাঁড়িয়েছিল, ওটা একটা ব্যাপার। সো দিস ইজ কল্ড অ্যাজ ওয়েজ শেপড ফ্র্যাকচার, অলসো কল্ড অ্যাজ বাম্পার ফ্র্যাকচার, এন্ড অল দিস হোয়াট আই জাস্ট সেড আর অল কল্ড অ্যাজ বাম্পার ইনজুরিজ। ঠিক আছে, সো দিস আর হোয়াট উই কল্ড অ্যাজ রোড ট্রাফিক ইনসিডেন্টস। সাপোজ যদি 20 কিলোমিটারের লেস করে হাঁটে মানে দৌড়ায়, তাহলে ধাক্কা মারলে কি হবে? সামনে পড়বে। 40 থেকে 50 হলে কি হবে? একটু উপরে গিয়ে পড়বে গাড়ির উপর, মানে ব্যাক করে। 100 এর উপরে হলে আরো বেশি উপরে যাবে আর দাম করে নিচে পড়বে গাড়ি। বুঝা গেল? এবার টেল মি, ইম্প্যাক্ট, প্রাইমারি ইম্প্যাক্ট কটা জায়গায় হবে? 1 or মাল্টিপল? প্রাইমারি ইম্প্যাক্ট জেনারেলি একটা জায়গায় হওয়া উচিত, কমন সেন্স টাইপের। আরো যদি বনেটটা কাছাকাছি থাকে, গাড়ির ডিফারেন্ট মডেল, ইট মাইট ইনভলভ দ্য এন্টায়ার লোয়ার লিম্ব। সেকেন্ডারি ইম্প্যাক্ট কত জায়গায় হওয়া উচিত? মাল্টিপল। যদি উপরে পড়ে তাহলে নেকেও পড়তে পারে, পিঠেও লাগতে পারে, বা তাকে লোয়ার লিম্বও লাগতে পারে। সামনে পড়লে সিমিলারলি এন্টায়ার বডি। আর সেকেন্ডারিতে তো সেকেন্ডারি বাকি সব জায়গায় আছে। নাও টেল মি, what type of injuries can we find in secondary বা tertiary injuries? হঠাৎ করে একটা কি প্রশ্ন, abrasion, laceration, bruise, abrasion types abrasion, graze abrasion। আর গ্রেজটা কোথায় লাগবে? প্রাইমারি ইম্প্যাক্টে লাগবে গ্রেজ, সেকেন্ডারিতে না টারশিয়ারিতে? টারশিয়ারি। সেকেন্ডারি হতে পারে পড়ে তারপর নামলো, প্রাইমারি চান্সেস আর লেস, রাইট। আর তারপর হলো কি ব্রুজ, তো সব জায়গায় হতে পারে, নো প্রবলেম।
ইমপ্রিন্ট অ্যাভারেশন, প্রেসার না ইমপ্রিন্ট। ইমপ্রিন্ট প্রেসার না কেন? Why not pressure? Why imprint? Time. The difference between imprint aberration and pressure aberration is time. এই বিকাশ ওই কালকেরটা খুলে দিত, কালকের পিপিটি এটা রাখ, কালকের পিপিটিটা খুলে দিত। गिर गया पानी या पैर में लगा? एक्सीडेंट, क्लासरूम एक्सीडेंट। ঠিক আছে, ওকে। সো নাও কোথায় ছিলাম? টাইম, সময়। হ্যাঁ, কার টাইমে ছিলাম? ইমপ্রিন্ট আর প্রেসার। ওকে, হ্যাঁ, এবার চলে এলাম লোকটা গাড়ির ভিতর, গাড়ির বাইরে না, গাড়ির, আচ্ছা, ল্যাসারেশন। নাও হোয়াট টাইপ অফ ল্যাসারেশন উইল হ্যাপেন? স্প্লিট। ডোন্ট অ্যান্সার স্প্লিট, গোল্লা, চারটেতেই গোল্লা। টাইপ অফ ল্যাসারেশন ইন দিস কেস, টাইপ অফ ল্যাসারেশন ইন দিস কেস, ওটাকে পুরোটা করে দে। অ্যাভালশন, ভেরি গুড। অ্যাভালশনের আগে কি কি ল্যাসারেশন জানিস? ক্লাসে বললাম, স্প্লিট জানিস, আর এই আমিও করছি, এই বড় কর, বড় কর, অনই আছে। হ্যাঁ, দেখ এটা কি? গাড়ির চাকা। দিস অলসো গাড়ির চাকা। না, জাস্ট ভাব এইখানটার চেস্টের কি অবস্থা আছে, মানে গাড়িটা যদি যায় কি কি হতে পারে, অনেক কিছু হতে পারে, হোয়াট এভার ইউ ক্যান থিঙ্ক ক্যান হ্যাপেন। তা ওগুলো আমি আর পড়াচ্ছি না, কিন্তু বইতে আছে, তো ওগুলো একবার দেখবি। হ্যাঁ, প্রাইমারি ইম্প্যাক্টের লিভারের ল্যাসারেশনও হতে পারে, ওখান থেকে কিন্তু কোশ্চেন এমসিকিউ আসে, কোনটা লিস্ট কোনটা মোস্ট এগুলো দেখে নিবি। সো এটা এই যাবে আপনি তোরা জানিস, ঠিক আছে? নাও হয়ে গেছে, এদিকে দেখ, কনসেন্ট্রেট অন। এবার কি হলো, আর কি বলছিলাম? ল্যাসারেশন, টাইপ অফ ল্যাসারেশন কি কি জানিস? স্প্লিট আর অ্যাভালশন তো পরে, আর মাঝখানে তাহলে কি হচ্ছে? পাটা ফিক্সড, গাড়িটা উপর দিয়ে যাচ্ছে, তাহলে কিছু শেয়ারিং কিছু হচ্ছে, টিয়ার হচ্ছে, তারপর ফ্ল্যাপ হচ্ছে, ফ্ল্যাপ ইজ কল্ড এজ অ্যাভালশন। আরেকটা ইজ হোয়াট? এখানে সেটা নেই, ওটা নেই এখানে, ওটা অন্য ইয়ে। আরেকটা দেখে বলবি নেক্সট ক্লাস, টিয়ার অ্যাভারেশন, অ্যাভালশন, টিয়ার ল্যাসারেশন না শিয়ার ল্যাসারেশন, এটা দেখে বলবি। ওকে, তারপর টিয়ার ছিল, ওর আরেকটা নামও আছে। দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স যখন একটা সারফেস ইজ ফিক্সড অ্যান্ড ফোর্স ইজ গোয়িং ওভার ইট, দেন দ্যাট শিয়ার ল্যাসারেশন ইজ কজড। এটা বেশি হয়ে গেলে, ফ্ল্যাপ তৈরি হয়ে গেলে, দ্যাট ইজ ওয়েন উই কল্ড অ্যাজ অ্যাভালশন ল্যাসারেশন। ওকে, এবার লোকটা গাড়ির মধ্যে আছে, হাউ ইনজুরি ক্যান হ্যাপেন? হাউ ইনজুরি কি করে হয়েছে? এটা গাড়ি লে লিয়া, আরে গাড়িটা রেখেছিলাম, গ্যাস পড়ে, গাড়ি চালাচ্ছে, ধর গাড়ি চালাচ্ছে, ধর এরকম গাড়ি চালাচ্ছে, স্টিয়ারিং পরে আছে, গাড়ি চালাচ্ছে, ব্রেক মারবে, গাড়ি চালাচ্ছে। এবার গাড়ি কোত্থেকে অ্যাক্সিডেন্ট হতে পারে? দুটো গাড়ি আসছে, হেড অন কলিশন, একটা আসছে দাঁড়াচ্ছে, হেড অন কলিশন, সাইডে পড়ে আসছে, আগে হেড অন আসছে, মানে একটা ফিক্সড অবজেক্ট, সাইডে আমরা পড়ে আসছি, ওয়ান বাই ওয়ান, একটা ফিক্সড অবজেক্ট বা একটা মুভিং অবজেক্ট। Under any circumstance, whenever the moving car and inside person are traveling together and is coming in contact with a force, সেই মোমেন্টে কি হবে? র্যাপিড ডিসেলারেশন হবে of the car. বাট র্যাপিড কারের ডিসেলারেশনের সঙ্গে কি হবে? মানুষটা এগোতে থাকবে। মানুষটা তো মোশনে ছিল, যে ড্রাইভার অ্যান্ড আদার পিপল, সে মোশনে, কিন্তু সে এগোচ্ছে, গাড়িটা থেমে গেছে। এবার আমাকে বল, এইখানটায় আমি ড্রাইভার, তাহলে আমার সামনে কি আছে? স্টিয়ারিং আছে, তার আগে নিচে একটা জায়গা আছে না, গিয়ার টিয়ার মারি, তারপর একটা জায়গা আছে, তারপর উইন্ডশিল্ড আছে, রাইট? তাহলে এইখানে আমার প্রথমে কি লাগছে? পাতে কোন জায়গায় লাগবে?
নি অ্যান্ড লোয়ার পার্ট বা লোয়ার পার্ট। যদি ফিমার হয় তাহলে কোন পার্টটা হচ্ছে? ডিস্টাল পার্ট। বুঝতে পারছিস? লাস্টটা দেখতে তো পাচ্ছিস না? তো ফিমার, distal part and knee is the what will get in contact. ঠিক আছে, নিচে যাচ্ছে মানে ফ্র্যাকচার ডিসলোকেশন হতে পারে। সেকেন্ড, এন্টায়ার anterior surface of the body মানে চেস্ট will come in contact of the wheel যদি না করে থাকে। लेट अस मूव स्टेप बाय स्टेप। सपोज कुछ नहीं है, हम 10 15 20 साल पुरानी बात कर रहे हैं, ঠিক আছে? কত লোকে সিট বেল্ট পরে? আসছি নেভার মাইন্ড, সবাই সিট বেল্ট পরে? ওকে, নালে শব্দ করবে ডাক্তার। আচ্ছা, আমাদের ইয়েলো গাড়িগুলো আছে জানিস তো? ইয়েলো গাড়িগুলো আছে এখনো কলকাতায়। অ্যাম্বাসেডর নতুন নতুন মডেল বার করে, কিন্তু আসে ওটাই। আচ্ছা, let us not go into the গল্প। I have 2 class to take. তো যদি স্টিয়ারিংটা লাগে তাহলে কি হতে পারে? ওসব তো পরে হবে, তার আগে কি ছাপ ছাড়তে পারে? সো স্টিয়ারিংটা আগে এরকম দেখতে, H is hard. So this is called as steering injury, steering wheel injury. এটা প্যাটার্ন ছাপ ছেড়ে দেয়। It can cause many things. It can rupture your ribs, তারপর emphysema, pneumothorax, whatever it will cause. दिल्ली बहुत लंबा है, কিন্তু this is the basic mechanism. Okay, second কি হলো? এই কি বুঝতে পারছিস না? খালি ওকে জিজ্ঞেস করছিস বারবার। মানে ডিরেক্টলি আমাকে জিজ্ঞেস করতে হবে, সবকিছু ভাইয়া জিজ্ঞেস করার দরকার থেকে গিয়েছে। হ্যাঁ, এবার সেকেন্ড, তাহলে পা লাগলো, চেস্ট লাগলো। নেক্সট হোয়াট ইজ হ্যাপেনিং? হেড কোথায় লাগবে? স্টেডি। তার আগে কিছুটা হবে, সেটা কি হচ্ছে? ঝাঁকুনিও খাবে, রাইট? নেক আসছে, নেকটা তাহলে কি হবে? নেকটা তো সামনে নিচে নামছে, তাহলে ফার্স্ট ইট উইল ফ্লেকশন। খালি ফ্লেকশন নয়, র‍্যাপিড ডিসিলারেশনের জন্য কি হচ্ছে? হাইপার ফ্লেকশন। তারপরে হাইপার এক্সটেনশন। ऐसा नहीं, ऐसा नहीं, ऐसा। এটা কি? এরকম কি করে? চাবুক মারে। and this is called as whiplash injury. whiplash injury, इसीलिए ऐसा कर रहा है, और कोई कारण नहीं था। তাহলে কি হলো? whiplash injury। whiplashটা খুব ইম্পর্টেন্ট একাডেমিক পয়েंट ऑफ व्यू থেকে। this is a mechanism, ऐसा करके मत लिखना, अच्छी तरीके से लिखना। ছবি এঁকে দিবি, এইটা নয়, মানে ইনসান। হ্যাঁ হ্যাঁ। Now, if suppose the person is hit sideways, still whiplash injury can happen. ठीक है ना? ऐसा नहीं कहता, ऐसे तो जा ही सकता है, ঠিক আছে না? এবার সিট বেল্ট পরে থাকলেও whiplash injury কি হবে? হবে। সিট বেল্ট তো এইখান থেকে, ঠিক আছে? সিট বেল্ট পরলে এইটা হবে না, সিট বেল্টটা আলাদা। কজ অফ তো পরে, সব তো পরে গল্প। আচ্ছা, ওকে। এরপর ও ওখান থেকে এত জোরে ইম্প্যাক্ট হয়েছে, দ্য পারসন কেম অ্যান্ড হিট দ্য উইন্ডশিল্ড। তাহলে কি হবে? হোয়াট উইল হ্যাপেন টু দ্য উইন্ডশিল্ড? ভেঙে যাবে। কাঁচ ভেঙে গেলে কি হবে? ঢুকে যাবে। বাহ, ভেঙে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, কেটে যাবে। কেন কাটবে? শার্প এজ। আচ্ছা, গাড়ির কাজগুলো যেগুলো স্পেসিফিক্যালি উইন্ডশিল্ড ফ্রন্টে থাকে, দে আর ম্যানুফ্যাকচার্ড ইন আ স্পেসিফিক ওয়ে। এই কারণের জন্যই দে আর নট এনি আদার ডিফারেন্ট। খালি সামনেরটা, সাইডেরটা না, খালি সামনেরটা। আমি হাই এন্ড কারের কথা বলছি না, আই ডোন্ট নো, বাট যদি মানে নর্মাল কার, নট দি হাই এন্ড কার, ভেরি এক্সপেন্সিভ, ক্যান বি ডিফারেন্ট। তো এগুলো কি করে? এক্স্যাক্টলি স্কোয়ার ভাবে ভাঙে, ডাইস শেপ। এইগুলো কিন্তু নর্মাল কাজ যেরকম ভাবে ভাঙে সেরকম ভাঙে না। কেন? নর্মাল কাজ ভাঙলে দে ক্যান কাম অ্যান্ড স্ট্যাপ, এইগুলো কিন্তু স্ট্যাপ করবে না, বাট হোয়াট দে উইল ডু, দে উইল ব্রেক অ্যান্ড কাম নিয়ার টু দ্য ফেস, হোয়াট এভার।
or will cause minute punctate injuries. Those are called as dicing injuries. Okay, তাহলে কি বললাম এতক্ষণ ধরে? ডাইসিং ইনজুরিজ। ডাইস শেপ হয়, ডাইস ওই আমরা লুডো খেলি না, লুডোর ডাইস তো ওরকম ভাবে স্কোয়ার ভাবে থাকে। যদি কোনো অ্যাক্সিডেন্ট সিন দেখিস তাহলে দেখবি এরকম ভাবে কাজগুলো পড়ে আছে, নট কি এরকম বড় বড় কাজ, মানে যদি হেড অন কলিশন হয়, সাইড থেকে অন্যরকম হতে পারে। নাও এরপর যদি ও একটা কাজ ভেঙে সবকিছু করে সামনে পড়ে, তাহলে কি পাবি? তাহলে মোটামুটি সবই পেতে পারিস। হ্যাঁ, বেরিয়ে যদি চলে আসতেই পারে, সবকিছু পেতে পারিস। ওকে, এনি কোশ্চেন সো ফার? তাহলে এই টাইপ অফ ইনজুরিজ উই হ্যাভ রেড, এন্ড দিস আর দ্য ইনজুরিজ দ্যাট আর কজড ইন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস। কি পেলাম? প্রাইমারি ইম্প্যাক্ট, সেকেন্ডারি ইম্প্যাক্ট, সেকেন্ডারি ইনজুরিজ অর টারশিয়ারি ইনজুরিজ। ঠিক আছে, তার মাঝখানে একটা আমরা পেলাম হচ্ছে ওয়েজ শেপ ফ্র্যাকচার, বাম্পার ইনজুরিজ, একটা হচ্ছে ওই স্টিয়ারিং হুইল ইনজুরিজ, আর পেলাম হুইপ্ল্যাশ, আর হচ্ছে ডাইসিং। এই হলো গল্প। এরপর সিট বেল্ট, টারশিয়ারি বা সেকেন্ডারি ইনজুরিজ। ইনজুরি এই জন্যই বলছি কেন ইম্প্যাক্ট তো হচ্ছে না গাড়ির সঙ্গে, গাড়ির সঙ্গে প্রথমবার লাগলো সেটা প্রাইমারি, ও উড়ে গিয়ে গাড়ির উপরে পড়লো সেটা সেকেন্ডারি, তারপর ও নিচে পড়লো, দ্যাট বিকামস ইউর সেকেন্ডারি বা টারশিয়ারি ইনজুরিজ। ওকে, আচ্ছা, এই কি বলে ওটাকে, এয়ারব্যাগ। এয়ারব্যাগের মধ্যে থাকে সোডিয়াম অ্যাজাইড। হ্যাঁ, সোডিয়াম অ্যাজাইডটা তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে নাইট্রোজেন টাইপের এটা খুলে যায়, অ্যান্ড এটা র্যাপিডলি ডিফ্লেটও করে যায়। উইথ সিট বেল্ট দ্য চান্সেস অফ অ্যাক্সিডেন্ট ডিক্রিজেস বাই 15 to 25%. Alone, airbag will decrease the chance of accident to 10 to 14%. Together, both of them can decrease the chance of injuries to 50%. Different way the different আছে, follow ready. Okay, for the data. Okay, अब और क्या क्या हो सकता है? আর কোথায় যায় রে লোকে? Any other traffic incidents, traffic vehicles? আর কিছু নেই? বাস হয়ে গেল, বাস গাড়ি, লরি হয়ে গেছে ভাই। অবভিয়াসলি লরিতে মারলে প্রাইমারি ইম্প্যাক্ট তোমার টিভিতে হবে না, বাসে মারলে তোমার প্রাইমারি, ট্রেন আর ভাই কি আরেকটা কি কি বললি? উড়োজাহাজ, রাইট। সে উড়োজাহাজে আমরা যাচ্ছি না, তার জন্য ওটাকে পেতে হবে। MH370 আমরা এখনো পাইনি, কাজেই হ্যাঁ হ্যাঁ টোটো, আর টোটো ইজ 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে সামনেই পড়বে। আর ওর থেকে বেশি গেলে উপরে টোটো পড়ে পড়বে। টোটোর কিন্তু ডাইসিং ইনজুরি হবে না তাই বলি, ওটা কিন্তু কাঁচও নয় পাই দেবে। হ্যাঁ, হ্যান্ডেল রাখতে পারে, চেস্টে ভাবতে পারে। আচ্ছা, এবার বাইকে সাইকেলে ইনজুরি হলে সাইকেল চালার দরকার নেই। আচ্ছা, বাইকে কি টাইপ অফ স্কাল ফ্র্যাকচার ক্লাস করানো হয়েছে? বাইকে কি টাইপ অফ ফ্র্যাকচারস হয়? স্কাল হয়েছে, হ্যাঁ, তো নামটা কি? হ্যাঁ, না মোটরসাইকেল নাম, কিন্তু কি টাইপ অফ ফ্র্যাকচার? না, স্কাল, বেস অফ স্কালের ফ্র্যাকচার, দ্যাট ক্যান হ্যাপেন ইন এন্টায়ার ট্রাফিক অ্যাক্সিডেন্টস। নাম আছে একটা, হিঞ্জ ফ্র্যাকচার। আর একটা হচ্ছে মোটরসাইকেলের স্পেসিফিক্যালি ওই ফোরামেন ম্যাগনামের থেকে ওখান থেকে সেপারেশনটা ডিগ্রি আছে, ওটাকে বলে লি ফর্টেস হিঞ্জ ফ্র্যাকচার, নাম ওটা লি ফর্টেস। 4টে টাইপের আছে ডিপেন্ডিং অন দ্য লোকেশন। সো দিস আর হোয়াট মোটরসাইক্লিস্ট ফ্র্যাকচারস আর কল্ড। ঠিক আছে, অবভিয়াসলি নিডলেস টু সে, মাথা চাপা, হেলমেটটা পরলে কম ইনজুরি হবে, হেলমেটটা পরলে না পরলে বেশি ইনজুরি হবে। আর হেলমেটে যদি ক্রাশ হয়ে যায়, দ্যাট ইজ অলসো আনাদার শর্ট কোশ্চেন, আসে না যদিও, বাট ওই স্কাল হেলমেট ক্রাশ ইনজুরি, আর সেটা হলে কি হতে পারে সেটা বুঝতেই পারছি, সবকিছু বেরিয়ে যাচ্ছে, ওটা পড়ানো দরকার। হ্যাঁ, হতেই পারে। সো দিস ইজ অলমোস্ট ট্রাফিক ইনজুরিজ। ওকে, টাইম কিतना है? আরেকটা লাগাও, 15 মিনিট। আচ্ছা, আরেকটা লাগাও। হ্যাঁ,
আচ্ছা পড়া পুকুরে যাই না, দেখি একটা জিনিস তোকে বলি। আচ্ছা क्वेश्चन परीक्षार क्वेश्चन हेलो कॉन्सेंट्रेट। मिस्टर एक्स, हम फिर से मिस्टर एक्स को मार दिया। मिस्टर एक्स কিছু না কিছু করেছে। मिस्टर एक्स was brought to casualty by emergency. Mr. X is wearing a red shirt, has wrist band, black pant, black shoes, ठीक है, black belt, धागा। Mr. X is dead और हाँ there are multiple injuries, history of road traffic incident. Now first question, how will you identify Mr. X? How will you identify Mr. X? এক মিনিট সরিয়া বলছে যে এনেছে সে, আমি তো বলিনি কে এনেছে। কোশ্চেন পরীক্ষা আনাআনি গল্প নেই, যা দেখছো সেটা বলো। হ্যাঁ আরে এতক্ষণ তো বললাম জামা কাপড়, এতক্ষণ সময় দিয়ে বললাম লাল জামা সব পরেছে, তো এগুলো দিয়ে তুমি আইডেন্টিফাই করবে। এগুলো হচ্ছে বিয়ারিং অ্যাপিয়ারেন্স, যেটা কোশ্চেনে থাকবে বা যেটা ওরা বলছে সেটা তুমি আগে লিখবে। বিয়ারিং অ্যাপিয়ারেন্স বলে যা যা পরনে বস্ত্র তা লিখবে। যদি কোনো স্পেসিফিক লুক মেনশন করা থাকে সেটা লিখবে। মালা বললাম তো মালা লিখবে যদি মালা থাকে। এবার যা নেই, কি নেই, ট্যাটু ইফ ইট ইজ দেয়ার, এটা কিন্তু পরীক্ষায় আসবে, এরকম ভাবেই আসবে। সিনারিও মাইট চেঞ্জ, মিস্টার এক্স উপর থেকে পড়তে পারে, মিস্টার এক্স ফাঁসি দিতে পারে, মিস্টার এক্স কেউ মার্ডার করতে পারে, কেউ ছুরি মারতে, কিন্তু মরবে মিস্টার এক্স। এটা তোকে পরীক্ষায় লিখতে হবে। হ্যাঁ ক্লোদিং মানে বেসিক্যালি আমি বলতে চাইছি যে এক্সটার্নাল ফিচার থেকে আইডেন্টিফাই করবি। এই আইডেন্টিফিকেশন বললেই জেনারেলি প্রবণতা হয় আমি ডিএনএ নিয়েই ছাড়বো, ডিএনএ নেওয়ার দরকার নেই। ডিএনএ না লিখলে আমরা খুব খুশি হব যদি ইফ নট আস্কড। কেন ডিএনএ নেওয়া আর এটাকে প্রসেস করা ইজ ডিফিকাল্ট টাস্ক। তো তুমি যা পরনীয় যা দেখতে পাচ্ছ সেটাকে লিখবে, তারপর ট্যাটু ইত্যাদি, বার্থ মার্ক যদি কোনো মোল টোল থাকে ইত্যাদি, তারপর স্পেসিফিক যদি কোনো মার্ক থাকে, তারপর তুই ফিঙ্গারপ্রিন্ট অব্দি যেতে পারিস। ওকে, ফার্স্ট কোশ্চেন ইজ আইডেন্টিফিকেশন, এটা কিন্তু পরীক্ষায় আসবে, আর এটা কিন্তু মোটামুটি এটাই প্যাটার্ন। সেকেন্ড, টাইপস অফ ইনজুরিজ দ্যাট ইউ ক্যান ফাইন্ড ইন দিস কেস, যেটা তো অলরেডি বললি, অ্যাব্রেশন, ল্যাসেরেশন ইত্যাদি। ইট উইল চেঞ্জ উইথ সিনারিও। যদি কেউ বলে মিস্টার এক্স কে স্ট্যাব করেছে, তাহলে ওরকম টাইপের ইনজুরি হবে। কেউ বলবে চপ করেছে, সেই টাইপ অফ ইনজুরি হবে। বুঝতে পারলি? এরপর আমাকে তুমি রিপোর্ট বা ইনজুরি রিপোর্ট কি করে লিখবে মিস্টার এক্স থেকে, ইনজুরিজ থেকে। মানে তুমি ইনজুরিজ থেকে কি করে টাইম সিন্স ডেথ পাবি? করতে পারবি? কালার থেকে, অ্যাব্রেশন থেকে পারবি, ল্যাসেরেশন থেকে পারবি, তো সেটা পরীক্ষায় আসবে। ওকে, ক্লাসিফিকেশন অফ ইনজুরিজ আসবে। এরপর লাস্ট পার্টটা আসবে হচ্ছে আমাকে বলো হাউ উইল ইউ আইডেন্টিফাই টাইম সিন্স ডেথ। দিস ইজ দ্য কমপ্লিট কোশ্চেন। ইন্টারনালেও সেম কোশ্চেন থাকবে, বলে দিলাম কোশ্চেন। সিচুয়েশনস উইল চেঞ্জ, প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্যাট। কিছু আলাদা কিছু করার নেই, বেশি গাঁদানোর দরকার নেই। পিকচার, রাইট, কি পয়েন্ট, গোজামিল দেবে না। হ্যাঁ গোজামিল, অত গোজামিল দেওয়া, আচ্ছা ফরেন্সিকে গোজামিল দিবি না, ডু নট জিব্রিশ। 150 খানা খাতা দেখতে হবে ভাই, গোজামিল আমি করবো না। হাতের লেখা ভালো না থাকলে একদম শূন্য বসাবো, অত সময় নেই। 150 খানা যদি আমায় দেখতে হয়, দুদিনে যদি রেজাল্ট দিতে হয়, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু। মানে ডাকো ভাই তোরাই দেখ তোদের খাতা, -100, -100, সেটা কোশ্চেনজনক, সেটা কোশ্চেনজনক। তো পাসই করাই তো ব্যাপার, অনার্স হই না গল্প আসছে, ইন্টারনালেরই তো ব্যাপার। আরে কোথায় গেল আমাদের অনার্স পিপল? 1, 2, আরেকটা কোথায়? অনার্স ম্যান ইজ মিসিং, অ্যাবসেন্ট, অনার্স অ্যাবসেন্ট। ঠিক আছে, হ্যাঁ। সো দ্যাট ব্রিংস আস টু ডেথ। ওকে, সো আমি কালকে স্যার, পরের সপ্তাহে স্যার ক্লাসটা নেবেন,
So what is death? আমি quick যাচ্ছি। According to BNS জানিস, generally refers to death of a human being. According to BNS, death of a human being until other thing is proven is what is called as death. This is the legal definition of death, section 2C. 26. Now definition, যদি তোমায় কেউ জিজ্ঞেস করে ডেথের ডেফিনেশন, এটাই বলবে লিগ্যাল স্পেসিফাই করলে লিগ্যালটা বলবে, যেটা কিনা ছোট্ট, মানে কি ডেথ মানে মানুষটা মরেছে, অন্য কিছু না প্রমাণ, ঠিক আছে। আর যদি ডেথের ডেফিনেশন চায় তাহলে কি বলবি? কমপ্লিট, পার্মানেন্ট and irreversible cessation of three interdependent functions of circulation, respiration and brain. Okay, thanatology is study of death. Stages of death को हम छोड़ते हैं, generally somatic death and molecular death. Several somatic death এটা স্যার কালকে ক্লাসে পড়ো, নেক্সট ক্লাসে স্যার পড়াবে। আমার যেহেতু করার ছিল, সো বানাকে তো হ্যাঁ রেডি, কিন্তু আমি লাফিয়ে যাচ্ছি, কেন না হলে পরের পার্টটা তোরা যাবে না। সোম্যাটিক ইজ এই তিনটে বাজলে বলবো, সিস্টেমিক অ্যান্ড ক্লিনিক্যাল, আর তারপর হচ্ছে মলিকিউলার ডেথ। সোম্যাটিক থেকে মলিকুলারের মাঝখানে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। দ্যাট পিরিয়ড ইজ কল্ড অ্যাজ সুপ্রাভাইটাল পিরিয়ড। ওকে, সোম্যাটিক মানে লিগালি ইট ইজ ডেথ, also coincides with brainstem death. brain death, brainstem death, তার আগে cerebral death দেখে নিবি একটা। legally person is dead, তুমি ডেথ সার্টিফিকেট লিখতে পারো, কিন্তু তারপরেও তোমাকে 3-4 ঘন্টা ওয়েট করতে হবে বিকজ অফ মলিকুলার ডেথ, না হলে দেখা গেল চাপ হয়ে, হ্যাঁ না? মলিকুলার ডেথ বুঝতেই পারছিস। এই সুপ্রাভাইটাল পিরিয়ড ইজ why it is important. It is important, doctor can write death certificate. Organ transplantation এর জন্য ইম্পর্টেন্ট। আর ইনজুরিজ, এই পিরিয়ডে কি কি ইনজুরি হতে পারে? ট্রান্সপোর্ট ইনজুরি হতে পারে, প্লাস তুই বাঁচানোর চেষ্টা করছিস, ধর ডিসি শক মারছিস উইদাউট প্রপার লুব্রিকেশন, আর তুমি সিপিআর দিচ্ছ, those kind of injuries will be causing in this moment. Now Beckett's never mind. আচ্ছা, তাহলে তিনটে ইন্টারডিপেন্ডেন্ট ফাংশনস কি কি ছিল? সার্কুলেশন, রেসপিরেশন এন্ড ব্রেথ। সো দিস ইজ কল্ড অ্যাজ বিশপস ট্রাইপড অফ লাইফ। ট্রাইপড মানে তিনটে ট্রাইপড জানিস, দ্যাট ইজ আ ট্রাইপড। হ্যাঁ, সো বিশপস ট্রাইপড অফ লাইফ, ব্রেন, লাং, হার্ট, একটা চলে গেলে বাকিগুলো পড়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। Now tests, these are obsolete tests, but it is important to remember the names. বইতে পেয়ে যাবে। এই উইসলো টেস্ট, মিরর টেস্ট, বুঝতেই পারছিস, সামনে একটা মিরর থাকবে আর শ্বাস দিলে হাফ করবে, লাইক দ্যাট। নাও হাউ টু ব্রেন ডেথ যে ক্লাসিফাই করব, হাউ ডু উই ডিক্লেয়ার? তিনটে আমাদের কাছে স্যার পড়াবেন পুরোটা, তিনটে আমাদের কাছে অপশন আছে, দ্যাট ইজ হার্ভার্ড, ফিলাডেলফিয়া অ্যান্ড মিনেসোটা ক্রাইটেরিয়া। আমরা জেনারেলি মিনেসোটা ফলো করি, কেন? বিকজ ব্রেন স্টেম ডেথ, যাতে আমরা ডেথ সার্টিফিকেটটা লিখতে পারি। এখানে কি কি করণীয়? ইজি নট ম্যান্ডেটরি, ফলোইং অফ এপি, ঠিক আছে। আমরা মোটামুটি 5খানা কোথায় লেখা আছে, নেভার মাইন্ড, এই তো মোহনদাস অ্যান্ড চাও 1971 মিনেসোটা ক্রাইটেরিয়া। নো স্পন্টেনিয়াস মুভমেন্ট, নো স্পন্টেনিয়াস রেসপিরেশন, and 5 major brainstem reflex are absent. যেহেতু আমরা ব্রেন স্টেম ডেথ কে বলছি, ওই জন্য আমরা ব্রেন স্টেম রিফ্লেক্সও দেখছি। হোয়াট ইজ পিউপিলারি রিফ্লেক্স? লাইক ইনার মানে নন রিঅ্যাক্টিভ। কর্নিয়াল রিফ্লেক্স কটন দিয়ে চোখের উপর বসলে ব্লিঙ্ক করবে, সিম্পল ব্যাপার। সিলিওস্পাইনাল রিফ্লেক্স পেন দেবে, পেন। ভেস্টিবুলার রিফ্লেক্স নড়ে চড়ে দেখবে হচ্ছে কি। গ্যাগ রিফ্লেক্স মুখে দেখে কিছু দেখবে যে গ্যাগ রিফ্লেক্স হচ্ছে কি। তো এগুলো, আরে গ্যাগ জানিস তো, চোখ করলে হিয়াপ পাবে, হ্যাঁ, তো এই টাং এটা দিয়ে জিভের তলায় করলে কিছু রিফ্লেক্স করবে যদি বেঁচে থাকে, মানে যদি ব্রেন স্টেম অ্যাক্টিভ, বেঁচে থাকা ব্রেন স্টেম অ্যাক্টিভ থাকে।
So this is the 5 major reflexes that we check. যদি না পাই আর ওই সব মুভমেন্ট নেই তাহলে we can declare the patient as dead and we can write death certificate. Now death যখন আমরা বলবো আমরা কি পড়বো? Cause, mechanism and manner. Manner of death কি আছে? Manner of death কি আছে? Homicidal, suicide. আচ্ছা ফার্স্ট তাহলে ক্লাসিফাই করব ন্যাচারাল, আনন্যাচারাল। আনন্যাচারাল ডেথ শর্ট ফর্ম ইউডি। পোস্টমর্টম রিপোর্টের উপর দেখবি লেখা থাকে ইউডি কেসেস, আনন্যাচারাল ডেথ কেসেস। আনন্যাচারালের মধ্যে কি হতে পারে? অ্যাক্সিডেন্টাল, হোমিসাইডাল, সুইসাইড। এগুলো কি? ম্যানার, মোড নয়, ম্যানার। কজ নয়, ম্যানার। ভেরি ইম্পর্টেন্ট। ম্যানার কেন পরীক্ষার সময় কনফিউশন হয়, মোড কি বল, ম্যানার কি বল, আর কজ কি বল, লোকে ঘেটে ঘ। ওকে, আচ্ছা আমরা কি পড়েছিলাম? বিশপ। বিশপ কি? ওই তিনটে ইন্টারডিপেন্ডেন্ট ফাংশন। এবার আমরা পড়বো বিকেট বা বিচেট, হোয়াট এভার হাউ ইউ প্রোনাউন্স, বিকেট। ওই জন্য বিকেট বলি। নাও ব্রেন ফাংশন গেলে কি হবে? কোমা হবে। ব্রেন ফাংশন গেলে কি হবে? কোমা হবে। লাং ফাংশন গেলে কি হবে? অ্যাসফিক্সিয়া হবে। হার্ট সিনকোপ। এই তিনটে হচ্ছে মোডস অফ ডেথ। তাহলে দিস আর বিকেটস মোড অফ ডেথ। ওকে, তাহলে কি কি বললাম? বিশপস টাইপড অফ লাইফ এইগুলো, বিকেটস মোড অফ ডেথ এগুলো, ম্যানার আমরা অলরেডি পড়লাম। তাহলে ম্যানার ইজ এ সেপারেট থিং, মোড সেপারেট, কজ সেপারেট। Now there is something called as Gordon classification of death, যেটা তোরা পড়েছিস। ওটা পড়েছিস অ্যানক্সিক, অ্যানক্সিয়া, পড়িস তুই প্যাথোলজি? অ্যানক্সিক, অ্যানক্সিয়া, হাইপক্সিক, অ্যানিমিক। গর্ডন বানিয়েছিল। হ্যাঁ, তো নাম হচ্ছে অ্যানক্সিক, অ্যানক্সিয়া। ধরে নে, কোথায় গেল? অ্যানক্সিক, অ্যানক্সিয়া মানে কি? ল্যাক অফ অক্সিজেন। হাইপক্সিয়া কম, ল্যাক মানে কি কি আছে? অ্যানক্সিক, অ্যানিমিক, স্ট্যাগন্যান্ট, হিস্টোটক্সিক। এটা হাইপক্সিয়া, এটা অ্যানক্সিয়া। আচ্ছা অ্যানক্সিকটা কি? ল্যাক মানে কি? অক্সিজেন তো নেই, কিন্তু অক্সিজেনের জন্য অক্সিজেন নেই, মানে এই রুমটা বন্ধ করে দিল, ক্লোজ করে দিল, সব থেকে সিল, অক্সিজেন শেষ রুমের মধ্যে, মানে ক্লোজ রুম চেম্বারস। এক্সাম্পল হিটলার চেম্বারস। ঠিক আছে, তারপর তুই হাই অ্যালটিটিউডে গেলি, অক্সিজেন কমি। সো লাইক দ্যাট। আর এটা কি আছে? ভেরি গুড, রুমে আছে, সবেতে আছে, আমি নিতে পারছি না। কেন? কেন আমার পাথওয়েটাকে ব্লক করে দিয়েছে। কি করে ব্লক হবে? রশি দিয়ে হতে পারে, হাত দিয়ে হতে পারে। রশি দিয়ে কি করে হবে? কেউ নিচে টেনে গেল, বা কেউ রশি দিয়ে মারলো, আর হাত দিয়ে তো মারলোই, আর কি করে করবো? সো দিস আর এক্সাম্পলস অফ অ্যানক্সিক, অ্যানক্সিয়া। অ্যানিমিক কি? রক্ত কম, হেমোগ্লোবিন কম, যেতে পারছে না। স্ট্যাগন্যান্ট কি? রক্তও আছে, সবই আছে, কিন্তু রক্ত নড়ছে না, পারফিউশন ডিফিউশনের জন্য। আর হিস্টোটক্সিক কি? সেলের মধ্যে প্রবলেম। ঠিক আছে, এই যে সাইন্স অফ ম্যানার অফ ডেথ তো আমরা পড়লাম। এবার আমি চলে আসি সাইন্স অফ ডেথ। দাঁড়া, নো নো নো, হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরকম এরকম বলতিস কেন? चाहिए क्या है तो बोलो। ओके, लास्ट थिंग्स, इमीडिएट, আর্লি অ্যান্ড লেট। এটাই আমি নেক্সট ক্লাস থেকে শুরু করব। ওকে, একটু ছুঁয়ে যাই শুরু করার আগে। ইমিডিয়েটের মধ্যে কি কি পড়বো? ইমিডিয়েট কি কি হতে পারে? এই তিনটে গল্প দিলাম, তিনটে বন্ধ হলে গল্প খারাপ। তাহলে কি কি হবে? অ্যাবসেন্স, ব্রেনে কাজ করছে না, ইজি দেখবো, রেসপিরেশন, সার্কুলেশন। তিনটে হবে, কিন্তু ক্লাসিফাই করবো। ইমিডিয়েট এগুলো, আর্লি ফেসিয়াল প্যালার অ্যান্ড চেঞ্জেস ইন স্কিন, প্রাইমারি ফ্ল্যাসিডিটি অফ মাসেলস। রিমেম্বার, প্রাইমারি ফ্ল্যাসিডিটি,
চেঞ্জেস ইন আই, অ্যালগার মর্টিস মানে কুলিং অফ বডি, লাইভার মর্টিস মানে পোস্টমর্টম স্টেনিং, and rigor mortis. So these are early and these are late. Putrefaction, mummification, adipocere and possible time intervals by SCO. তাহলে আমাকে লাস্ট জিনিস, একটা বডি মরার পর ইমিডিয়েটলি, মানে এটা মানুষ মরার পর ইমিডিয়েটলি বডির লেন্থটা বাড়বে না কমবে না কি হবে? দেখ, প্রাইমারি ফ্ল্যাসিডিটি অফ মাসেলস, লুজ, ফার্স্টে লুজ, তারপরে রিজিড, তারপরে লুজ, বাড়বে কমবে, হয়ে যায়, ফির উধাও হয়ে যাবে। ঠিক আছে?